বিশ্বকাপ মানেই উৎসব, আনন্দ আর কোটি মানুষের মিলন মেলা। কিন্তু সেই বিশ্বকাপকে সামনে রেখে এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ফুটবলের সবচেয়ে বড় আসরের আগে তৈরি করা হচ্ছে বিশেষ একটি কারাগার, আর সেটি ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে বিশ্বকাপ জেল নামে। কিন্তু প্রশ্ন হলো, কারা থাকবেন এই জেলখানায়? 2026 বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তৈরি হয়েছে নতুন আলোচনা। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে সেখানে একটি অস্থায়ী আটক কেন্দ্র বা কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যেই অনেকেই এর নাম দিয়েছেন বিশ্বকাপ কারাগার। স্থানীয় পর্যটন সংস্থা ভিজিট কেসি তথ্য অনুযায়ী বিশ্বকাপ চলাকালে প্রায় 6,50,000 দর্শনার্থী আসবেন কানসাস সিটিতে। এই বিশাল জনসমাগম সামাল দিতে এবং আটক ব্যবস্থার উপর চাপ কমাতেই 100 আসনের একটি মডুলার জেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট 6টি ম্যাচ। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনার একটি গ্রুপ ম্যাচ। এছাড়া রাউন্ড অফ 32 ও কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও আয়োজন করা হবে সেখানে। স্থানীয় কর্মকর্তাদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরের সময় ছোটখাটো অপরাধ, অতিরিক্ত মদ্যপান বা বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে। সেসব পরিস্থিতি সামাল দিতেই নাকি প্রয়োজন এই অস্থায়ী আটক কেন্দ্র। শহরের সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানিয়েছেন, বিশ্বকাপের আগেই কেন্দ্রটি চালুর লক্ষ্য থাকলেও কাজ নির্ধারিত গতিতে এগোয়নি। অন্যদিকে কাউন্সিলম্যান ওয়েজ রজার্সের মতে, এত বড় আন্তর্জাতিক আয়োজন সফল করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জরুরি। তবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। অভিবাসন বিরোধী কর্মী ও স্থানীয় কিছু সংগঠনের আশঙ্কা, এই কেন্দ্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইএসের আটক কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে। যদিও সিটি কর্তৃপক্ষ দাবি করেছে এটি গুরুতর অপরাধীদের জন্য নয়, বরং ছোটখাটো অপরাধ ও পৌর আইন ভঙ্গের মতো ঘটনাগুলো সামাল দিতেই নেওয়া হয়েছে এই অস্থায়ী ব্যবস্থা। বিশ্বকাপের আগে স্টেডিয়াম, ফ্যানজোন কিংবা অবকাঠামো নির্মাণ নতুন কিছু নয়, তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে একটি নতুন শব্দ, বিশ্বকাপ কারাগার। তাই ফুটবলের সবচেয়ে বড় উৎসবের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই ব্যতিক্রমী প্রস্তুতি শেষ পর্যন্ত নিরাপত্তার উদাহরণ হয়ে থাকবে নাকি বিতর্কের নতুন অধ্যায় খুলবে, সেটাই এখন দেখার বিষয়। হাওলাদার শামীম, RTV।